এই যে চাউল ভিজায় রাখছিলাম বন্ধুরা, তো এই চাউলটা বেটে তারপরে কিন্তু আমি চিতল পিঠা এবং শুটকি ভর্তা বানাবো। তো শুটকি ভর্তা আর চিতল পিঠা তারপরে কিন্তু খাবো গরম গরম। আর শীতকালের পিঠা কিন্তু খাইতে খুব ভালো লাগে। তো আমি কিন্তু পাটায় বাটতে চলে আসছি। পাটায় বাটার পিঠার স্বাদ কিন্তু অন্যরকম। তো সেই ক্ষেত্রে একটু কষ্ট হলেও পাটাতেই বাটছি। তো বন্ধুরা সাথেই থাকো, আমি চাউল বাটা শুরু করছি, চাউল বাটতেছি। আর তোমাদের কিন্তু দাওয়াত হলো আমার বাড়ির পিঠার। এই যে, আর কে কে চাউল বাইটা পিঠা খাইতে পছন্দ করো অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবা। আর আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, অবশ্যই কিন্তু রিপ্লাই দিব। তো এখন চাউল বাটছি, দেখতেই থাকো। গাইছে সোনার মদিনা, ও রেশমি রে ফুজুরে কয়ে দিছে নামাজ পড়তে বাইত, এই কারণে ওই এবার 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ছে, কিন্তু সকালে ফজর মিস হয়েছে। হ্যাঁ, ও কাল্লা কাদা করবো না, মানে আর কটা চাল কি দেখো, সকালে এক পাটা বেটে শুধু ড্যাডিকে দিব। হ্যাঁ গোলা এডি এডি আর উষ্টি দিয়েছে। তাহলে সকালবেলা ভোরে উঠটা দিয়া এক রাউন্ড বাটা দিচ্ছি, আর অল্প চাউল রয়ে গেছে, তারপর দ্বিতীয় রাউন্ড বাটা দিব। তো কে কে এই চাউল বাইটা পিঠা পছন্দ করো? আমার কিন্তু খুবই ভালো লাগে, কারণ পিঠা বানানোর পর যে একটা মুচমুচে হয় পিঠাটা, এই চাউল বাটার পিঠাটা খুবই ভালো লাগে, খুবই অসাধারণ লাগে। একদিন তোমরা ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। হাজার দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দরী কমলা, প্রেমের পুরুষারে রহিম মিয়া রূপনে নাচে কমর দুলাইয়া, রূপনে নাচে কমর দুলাইয়া। হাজার দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দর কমলা। দ্বিতীয় রাউন্ড বাটা দিচ্ছি, দেখতেই পাচ্ছ বাটাটা ভালোভাবে মুছে তারপর কিন্তু এখন আরেকটা বাটা দিয়ে দিচ্ছি। আর এই বাটা হলে কিন্তু নামিয়ে তারপর পাটাটা ধুয়ে আমি কিন্তু শুটকি আর পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে নিয়ে আসবো ভর্তা বানানোর জন্য। ভর্তা বানানোর পরে পিঠা বানানোর কার্যক্রম শুরু হয়ে যাবে অল্প কিছুক্ষণের ভিতরে। আমার কিন্তু একেবারে আর তোর সইছে না, যত না তাড়াতাড়ি পাটার কাছ থেকে যাব ততই না তাড়াতাড়ি পিঠা বানাই খাইতে পারবো, তাই না বন্ধুরা?
হয়ে গেল আমার চাউল বাটা। এখন কিন্তু পাটা থেকে নামিয়ে নিব চাউলগুলা। এই যে দেখো চাউলটা বাটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক সফট হয়েছে। এই দেখো অনেক সফট এবং অনেক সুন্দর মিহি হয়েছে। এখন পাটা থেকে মুছি আমি কিন্তু নামিয়ে নিচ্ছি চাউলটাকে। তো আমার এই চাউল বাটার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা। আর আজকালকে কেউ পাটায় বাইটা কিছু করতে চায় না, আমি কিন্তু করলাম। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।